শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া থেকে চাঁদনীদহা যাদবনগর লস্করপুর হয়ে বালিয়াঘাটি বাহাগোলপুর এই গোটা এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা আজ বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত টোটো, ভ্যান, বাইক, রিক্সা, স্কুলগামী ছাত্রছাত্রী এমনকি অ্যাম্বুলেন্স যাতায়াত করে, অথচ বহুদিন ধরে এই রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার পুরোপুরি দেবে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের অভিযোগ, রাস্তাটির এমন দশায় প্রতিদিন কোথাও না কোথাও টোটো উল্টে যাচ্ছে, বাইক দুর্ঘটনার কবলে পড়ছে, মানুষ আতঙ্কের মধ্যে চলাফেরা করছে। এত গুরুত্বপূর্ণ রাস্তাটি দিনের পর দিন খারাপ হয়ে থাকার পরেও স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো হেলদোল নেই। নেতারা একবারও এই রাস্তায় এসে চোখ মেলছে দেখছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। সবচেয়ে বিস্ময়ের বিষয়, কিছুদিন আগে এই রাস্তায় সংস্কারের কাজ করা হয়েছিল। রাস্তার পাশে সাইনবোর্ড টাঙিয়ে দেখানো হয়েছিল লক্ষ লক্ষ টাকার প্রকল্পের বাজেট, কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই রাস্তা আরও খারাপ অবস্থায় পৌঁছে গেছে। স্থানীয়দের প্রশ্ন, তাহলে সেই বিপুল টাকা কোথায় গেল? কাজের গুণমান কিভাবে এত খারাপ হতে পারে? এদিকে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের নামে রাজ্যের নানান জায়গায় কোটি কোটি টাকা খরচ করছে বলে দাবি করা হলেও জয়কৃষ্ণপুর ঘোষপাড়া সহ আশপাশের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আজও উন্নয়নের ছোঁয়া পেল না। সাধারণ মানুষ বলছেন, শুধু মুখ্যমন্ত্রীর ছবিতে মোড়া বিজ্ঞাপন দিয়ে উন্নয়ন হয় না। বাস্তবের মাটিতে রাস্তাঘাট ঠিক না থাকলে তা মানুষের কোনো কাজে আসে না। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রাস্তাটি সঠিকভাবে এবং টেকসই উপায়ে সংস্কার করা হোক, কারণ এই রাস্তা শুধু একটা পথ নয়, হাজার হাজার মানুষের জীবনরেখা। আর এই জীবনরেখা যদি প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকির মধ্যে থাকে, তাহলে তা উন্নয়নের কোনো লক্ষণ হতে পারে না। জয়কৃষ্ণপুর ঘোষপাড়া থেকে রাজকুমার গুপ্তার রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। এখানে রাস্তা খারাপ, কতটা রাস্তা খারাপ? মোটামুটি বাহাগোলপুর থেকে একই রকম চলে আরও নদীর ধার অব্দি একই রকম, এইরকমই রাস্তা। এটাই তো বলছে দিদির উন্নয়ন না। মেম্বার প্রধানেরা তো সব পয়সা লুটার জন্য বসে আছে, সাধারণ জনগণকে বোকা বানাচ্ছে। রাস্তাটা কতদিন হলো তৈরি করা? রাস্তাটা তৈরি করা মোটামুটি 1-1.5 বছর হলো। তার মধ্যে এই অবস্থা। খারাপ কখন হয়েছে? খারাপ হয়েছে আপনার মোটামুটি 2-2.5 মাস থেকে খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গেই, কিন্তু 2-2.5 মাস থেকে এমন খারাপ হয়েছে যে রাস্তায় চলা যাচ্ছে না। এখানে টোটো ঠিক মতো চলছে না, টোটো উল্টে যাওয়ার ভয় থাকছে। আমি শুনলাম যে টোটো উল্টে গেছে নাকি? আর টোটো উল্টেছে তো। এগুলো রাস্তায় কি হবে আপনি দেখেন। তো কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে রাস্তাঘাট ভালো হোক, জনগণের অনেক কিছু সুবিধা অসুবিধা এগুলো যেন সরকার দেখে। এই রাস্তা যে খারাপ হয়েছে, মেম্বার, প্রধান বা জনপ্রতিনিধিরা জানে? সবাই জানে, কিন্তু করবে না। ওরা তো মানে চুরির ধান্দায় আছে, যে আমরা কোথা থেকে চুরি করে বাড়ি করব, গাড়ি করব, জায়গা জমি করবো, এরা এগুলো নিয়ে উপরে আছে। যেমন এখন দেখেন কত নদী ভাঙন হচ্ছে, কী করছে, যাচ্ছে 2 কেজি চাল, 1 কেজি আলু দিয়ে দিচ্ছে, আপনার জনগণেরা এটি খেয়ে থাকেন, আর বাদ বাকি রাস্তায় যে বসে যাবেন বাড়িঘর। আমার যে বাড়িঘর চলে যাচ্ছে তার দিকে কোনো ধান নাই, ও 2 কেজি চাল দিচ্ছি, পরে রাস্তায় বসে যাবেন, ভিক্ষা করবেন। এটাই চাইছি আমাদের মুখ্যমন্ত্রী। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে নদীর ধার, রাস্তাঘাট এগুলো সব নিয়ে কাটাই করতে হবে, ভালো কাজ দেখাতে হবে। তারপরে মমতা ব্যানার্জি তো বলছেই যে আন্দোলন করতে হলে দিল্লি যান, আর ও নিজে আন্দোলন করবে পশ্চিমবাংলায়, কিন্তু বিরোধীদেরকে আন্দোলন করতে দেবে না। কি নাম আপনার? আলমগীর শেখ। এই জায়গার নাম? জয়কৃষ্ণপুর ঘোষপাড়া। ভালো যে পানি জমে গেছে, কদিন থেকে খারাপ আছে? এই তো এই বছর খানি হলো। আর কদিন আগে তৈরি হয়েছিল? এই তো মোটামুটি 2 বছর হলো তৈরি হয়েছিল। 1 বছর থেকে খারাপ? হ্যাঁ, 1 বছর থেকে খারাপ। এখন আপনারা কি চাইছেন? আমরা কিছু হবে, রাস্তা মোটা করতে হবে, ভালো করতে হবে। এখানে শুনলাম টোটো উল্টে যাচ্ছে, এরকম কিছু? হয়তো টোটো উল্টে গেল, পাকার উল্টে গেল টোটো। ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের? হ্যাঁ, রাস্তা ঠিক না হলে অসুবিধা হবে চলাফেরা। কতটা রাস্তা খারাপ আছে এখানে? এখান থেকে দিকটা আছে, ওদিকে আছে আরো। আপনার নাম? আমার নাম অবস্থার। বাড়ি এখানে ঘুরতে। রাস্তার পরিস্থিতি মোটেও একটু ভালো না। এই রাস্তা বেশি দিন তো হয়নি করা। এগুলো তো আমাদের ওই যিনি এমএলএ সাহেব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে এই রাস্তাগুলোতে দেখেন সবসময় জল জমে থাকছে, বেশি দিন হয়নি, 1-1.5 বছর হলো করা। রাস্তাগুলো করবে তো একটু যেন ভালোভাবে করে।
রাস্তাটা কদিন থেকে খারাপ হয়েছে? রাস্তা করার পর থেকেই খারাপ। এই রাস্তায় শুনলাম নাকি টোটো উল্টে যাচ্ছে এরকম। হ্যাঁ, টোটো প্রায় একদিন দুদিন অন্তর অন্তরই উল্টাচ্ছে। তো মানুষের তো খুবই অসুবিধা। এখানে সন্ধ্যার পরে আমি দেখি প্রচুর জাম, এবং এই রাস্তার জন্য টোটো চালকেরা খুবই অসুবিধায়, এবং ছোটো ছোটো গাড়িগুলো খুব অসুবিধায় যায়। তো এই রাস্তা তৈরি হচ্ছে তারপর আবার খারাপ হয়ে যাচ্ছে, তো এত মানে তার মানে কি নিম্ন মানে সামগ্রী দিয়ে তৈরি রাস্তা? হ্যাঁ, সামগ্রী ভালো দিচ্ছে না। আমি বলবো যে এর পরবর্তীতে যে রাস্তা তৈরি করবে তাদেরকে আমি বলবো যে রাস্তা যখন করবেন একটু ভালোভাবেই করুন, যেন আমাদেরও সমস্যা না হয়, আপনাদেরও সমস্যা না হয়। এই রাস্তার খারাপের ব্যাপারে এখানকার বিধায়ক বা আরও মানে যারা জনপ্রতিনিধি মেম্বাররা জানে কি? জানে, কিন্তু কিছুই হচ্ছে না, লাভ হচ্ছে না। লোকজন জানিয়েছে? হ্যাঁ, জানিস। প্রতি বছরে এই ঘটনা হচ্ছে। আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধা হচ্ছে। এই রাস্তা যখন জাম হয়ে যায় তখন তো প্রচুর অসুবিধা। এটা কোন জায়গা? এটা জয়কৃষ্ণপুর ঘোষপাড়া। কি নাম আপনার? আমার নাম আব্দুল আলী। রাস্তা খারাপ, কি বলবেন এটা নিয়ে? রাস্তা তো মেরামত করা উচিত। কদিন হয়ে আগে তৈরি করেছিল রাস্তাটা? রাস্তা তো জানা নেই, কিন্তু তা এখন কি চাইছেন আপনারা? রাস্তা মেরামত হোক। সব রাস্তাই তো খারাপ। যে কোনো লোকাল রাস্তা কিনে ধরেন, যে কোনো লোকাল রাস্তা সবই বেশিরভাগ খারাপ। যেদিকে যাচ্ছি কোনো দিকে বাকি নেই। কাকড়িয়া বলেন, ফুলতলা বলেন, এদিকে কালিমগড়া বলেন, আলমশাহী বলেন, মেলাই দিকে আপনার। এই যে রাস্তা খারাপ, এখানকার যারা মানে মেম্বার টেম্বার তারা জানে? ওরা তো জানবেই, ওরাও তো বাড়াচ্ছে, আমরা যেমন বাড়াচ্ছি আপনিও বাড়াচ্ছেন, সবাই জানবে। আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, গাড়ি ঢেলা উল্টে যাচ্ছে। প্যাসেঞ্জার যদি বেশি করে চাপে তাহলে উল্টে যেতে পারে গাড়ি, কোনো কহার নেই। কি নাম আপনার? অসুবিধা বাড়ি? বাড়ি চাষ করবে।